হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আজ হলো 27 ডিসেম্বর, শুক্রবার। তো এখন বাজে প্রায় দুপুর 2:30 আর আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা মানে আমি আর সায়ন্তন, আর সাথে আমাদের বেশ কিছু বন্ধুবান্ধব, টোটাল 14 জন। তো বুঝতেই পারছো, যত বড় গ্রুপ তত বেশি মজা। তবে প্রথমেই বলি, এখন আমরা একটা জায়গায় এসেছি, এটার নাম হচ্ছে হাইওয়ে 407। তো আমরা এতটা ডিস্টেন্স এলাম ক্যাবে, এবার আমাদের দুজন বন্ধু আসবে আর বাকি ডিস্টেন্সটা তাদের সাথেই যাব। একটু শর্টে বলে দিই, এটা হচ্ছে একটা কটেজ ট্রিপ, মানে একটা কটেজ নেওয়া হয়েছে, সেখানে বেশ অনেকগুলো রুম আছে, বড় ড্রয়িং রুম, কিচেন সব কিছু আছে। তো জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, মানে আমরা যেমন এখান থেকে মাটন নিয়ে যাচ্ছি, তো সবাই কিছু কিছু করে জিনিসপত্র নিয়ে আসছে। সেখানে বেশ জমিয়ে রান্না হবে, আর তাছাড়া বাইরেও বেরোবো, খাওয়া দাওয়া হবে। আজকে শুক্রবার যাচ্ছি আমরা, ফিরবো রবিবার। তো চলো, ট্রিপটা কেমন হতে চলেছে সেই পুরোটা শেয়ার করব তোমাদের সাথে। ব্লগটা দেখতে থেকো শেষ অবধি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই এখন আমরা আছি স্টেশনের ভেতরে। এটা মেইনলি একটা টিটিসি স্টেশন, দেখতেই পাচ্ছ। বাট আমরা তো ভেতরে ঢুকবো না, আমরা ওয়েট করছি ওদের আসার জন্য। তো দেখলাম এখানে কোনো বসার জায়গা নেই, উঠে একটা জায়গা আছে, সেখানে কয়েকটা চেয়ার আছে। চলো বসি, কারণ ওদের এখনও আধ ঘন্টা মতো লাগবে আসতে, আর ওরা গাড়ি নিয়ে আসছে। তো বাকি ডিস্টেন্সটা ওদের সাথে, ওদের গাড়িতেই যাব। মানে বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বন্ধুবান্ধব আসছে, সবাই আর কি গাড়ি করে আসবে, এবং যেখানে আমরা ফাইনালি থাকছি সেখানেই সবাই পৌঁছে যাবে। তো চলো দেখা যাক কখন পৌঁছোই। আমাদের চেক ইন আছে 4টে নাগাদ। তো যাই হোক, ওই 4:30 5টা হয়তো হবে, পৌঁছে যাব। আর গেলেই তো হুল্লোড় শুরু, সবাই আসবে, অনেক দিন পর সবার সাথে দেখা হবে আর কি। তো প্রচুর জমিয়ে মজা হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। খুব এক্সাইটেড ট্রিপটার জন্য। বেশ অনেক দিন পর আমরা বেরোলাম, তো অনেক দিন পর বড় ব্লগ করছি। ট্রিপের সবটা শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো শেষ অবধি। ক্যানাডায় ক্রিসমাস হলো সবচেয়ে বড় উৎসব। আমাদের দুর্গাপুজোর মতোই এইটা কিন্তু একটা পারিবারিক সময়। আমরা যেমন দুর্গাপুজোর সময়তে যে যেখানেই থাকি না কেন বাড়ি ফেরার চেষ্টা করি, সবার সাথে একসাথে সময় কাটানোর চেষ্টা করি, ক্রিসমাসটা কিন্তু অনেকটা সেই রকম। সারা বছর মানুষ খুব ব্যস্ততার মধ্যে সময় কাটালেও এই ক্রিসমাসের সময় একটা লম্বা ছুটি নিয়ে নিজের পরিবারের সাথে সময় কাটাতেই পছন্দ করে। সেই সময় তারা বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে, একসাথে খাওয়া দাওয়া মজা করে টাইমগুলো কাটে। আর বিদেশে তো আমাদের পরিবার মানে বন্ধুরাই, তাই আমরাও ভাবলাম এই ক্রিসমাসের ছুটিতে ঘরে বসে না থেকে কোথাও থেকে একটা বেরিয়ে আসা যাক। তাই বছরের এই শেষ উইকেন্ডটায় আমরা সবাই মিলে চললাম বাইলিবোরো। টরন্টো থেকে এটার ডিস্টেন্স প্রায় 2.5-3 ঘন্টা মতো। তো এখন বাজে প্রায় 5:30, কিন্তু দেখে মনে হচ্ছে না যেন রাত 8-9 বেজে গেছে। আর আমরা প্রায় পৌঁছেই গেছি। তবে শেষের এই 500 মিটার রাস্তা একদম বরফে ঢাকা, তাই বেশ সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। আজ বেশ অনেক দিন পর সবার সাথে দেখা হলো, আর বুঝতেই পারছো অনেক দিন পর দেখা হলে যা হয়, আড্ডা গল্পে কোথা থেকে যে সময় কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, এখন প্রায় 7:30-8টা মতো বাজে, তাই ভাবলাম আড্ডার সাথে সাথে সন্ধ্যের খাবারটাও খেয়ে নেওয়া যাক। আর ব্লগের প্রথমেই বললাম যে আজকে জানতামই যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে, তাই সবাই অল্প করে কিছু খাবার নিয়ে এসেছে। আছে ম্যারিনেট করা চিকেন তন্দুর, চিকেন উইংস আর বিফ স্টেক। তো এখন সেইগুলোকেই কুক করে খাওয়া দাওয়া চলছে। তবে সন্ধ্যের খাবারটা এতটা হেভি হচ্ছে, মনে হচ্ছে ডিনারে আর কিছু খেতে পারবো না, যদিও ডিনারের জন্য ব্রেড, ডিম এসবের ব্যবস্থা আছে। এখন প্রায় রাত 10:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাই মিলে একটু উনো খেলতে বসেছি। বেশ মজা হচ্ছে কিন্তু। তো কাল রাতের পর আর ভিডিও করা হয়নি।
এখন বাজে সকাল প্রায় 8:30। বেশ অনেকজন উঠে পড়েছে, তবে সবাই ওঠেনি। আর চারপাশের বিউটিটা দেখলাম সকালবেলা উঠে, তোমাদেরকেও দেখাই। মানে পুরো জায়গাটা একদম বরফ পড়ে সাদা হয়ে আছে সব কিছু। আর সামনে যে লেকটা আছে ওটা পুরো বরফে জমে গেছে একদম। তো চলো ঘুরিয়ে দেখাই তোমাদের পুরোটা। আর একটু পর খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরোবো। রাতে যে রান্নাবান্না হবে তার জন্য কিছু গ্রসারি করতে হবে, আর দুপুরের লাঞ্চটা সবাই মিলে বাইরেই করব। এই হচ্ছে রুমের জানলাটা, বাইরে দিয়ে দেখো ভিউটা জাস্ট অসাধারণ। এইখানে এইটা হচ্ছে একটা হট টাব, পুরো জমে বরফ হয়ে গেছে। আর পিছনে এই হচ্ছে লেকটা। এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, আমি বেরিয়ে তোমাদের দেখাবো। মানে লেকের ওই পারটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আকাশ আর লেক মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আর রুমটা তোমাদের দেখাই। রুমে আছে এরকম একটা চেস্টার ড্রয়ার, এইরকম একটা মিরর, আর জ্যাকেট রাখার জন্য কয়েকটা হুক দিয়েছে। আর এই হচ্ছে একটা বেড, কুইন সাইজের বেড। পাশে আছে দুটো ল্যাম্পশেড, সাথে আবার একটা ফ্যানও দিয়েছে। আর এইখানে একটা ক্লজেট আছে, যদিও আমরা কিছু রাখিনি, বাট এই যে এখানে অনেকগুলো হ্যাঙ্গার আছে, সেখানে জিনিসপত্র রাখা যাবে। চলো বাইরেটা কেমন সেটা এবার তোমাদের দেখাই। আমাদের রুম থেকে বেরিয়েই একদম সোজাসুজি হলো মেন এন্ট্রান্স। বাদিকে একটা বেডরুম আর রাইট সাইডে বড় ওয়াশরুম। তো এখানে সব ওয়াশরুমে যেমন থাকে একটা বেসিন, বাথটাব, এইসব ফেসিলিটি তো আছেই, তবে ওয়াশরুমটা বেশ বড় আর পরিষ্কার। সাথে শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার এসবও দেওয়া আছে। আর যেহেতু এই কটেজটায় একটা বড় গ্রুপের অ্যাকোমোডেশন আছে, তো সেই জন্য বেশ অনেকগুলো টাওয়েল, তারপরে ব্রাশ উইথ পেস্ট এইসব দেওয়া আছে। তবে হ্যাঁ, প্রবলেম একটাই, এত বড় কটেজে স্নান করার জন্য এই একটাই ওয়াশরুম। নিচের একটা ওয়াশরুম আছে বটে, তবে সেটা ছোট। যাই হোক, তোমাদের বাকি কটেজটাও ঘুরিয়ে দেখাবো, তবে তার আগে বেশ খিদে পেয়ে গেছে। ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই। আজকের ব্রেকফাস্টে নিয়েছি গরম 1 কাপ চা, সেদ্ধ একটা ডিম আর টোস্টেড ব্রেড, তার উপর একটু মেয়োনিজ মাখিয়ে নিয়েছি। আর এই হলো আমাদের গ্রুপের সবচেয়ে ছোট সদস্য ঋষি। বুঝতেই পারছো, মা এখন তাকে খাওয়াতে ব্যস্ত। আর বাকি দুজন হচ্ছে ঋষির দাদা রুডি আর জ্যাঠতুতো দাদা আদি। এখন বাজে প্রায় 9:30 মতো। সায়ন্তন উঠে গেছে, তো ও অল্প করে একটু সসেজ বানিয়েছিল আমাদের জন্য। সেটা সবার খেয়ে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম বাকি যে প্যাকেটটা আছে সেটা থেকে বেশ অনেকটা সসেজ রান্না করে ফেলি বাকি সবার জন্য। তো যাই হোক, রান্না করার পর ভাবলাম এবার তোমাদের এই কিচেন এরিয়াটা ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখো বেশ অনেকটা বড় জায়গা, প্রয়োজন অনুযায়ী সব কিছু মশলাপাতি দেওয়াই থাকে এই রকম কটেজগুলোতে। আর সাথে আছে একটা মাইক্রো ওভেন, ডিশ ওয়াশার, আর ডান দিকে বেশ বড় একটা ডাবল ডোরের ফ্রিজ। তো এখানে আবার একটা টোস্টারও দিয়েছে। আর এই ক্যাবিনেটগুলোতে দেখো প্রচুর বাসনপত্র। জেনারেলি ক্রিসমাসের এই টাইমটাতে একটা লম্বা ছুটি থাকে সবার, আর আমরা তো মাত্র 3 দিনের জন্য এসেছি, তবে বেশ অনেকেই সপ্তাহখানেক বা তার বেশি সময়ের জন্য এই কটেজগুলো ভাড়া নেয়। তাই যথেষ্ট পরিমাণে রান্না করার পাত্র, কাপ, হাতা, খুন্তি এই সব কিছুই দেওয়া থাকে। আর এইখানে আছে কফি বানানোর একটা জায়গা, সেখানে একটা কফি মেশিন দিয়ে দিয়েছে। সাথে আছে বেশ কিছু সিরাপ, আর যারা চা খায় তাদের জন্যেও যথেষ্ট পরিমাণে টি ব্যাগ দেওয়া আছে। এইটা হলো একটা আইস মেকার, আর তার নিচে তাস, পোকার এইরকম কয়েকটা ইনডোর গেমের ব্যবস্থা করা আছে। আর টেবিলের ওপরটা কি সুন্দর সাদা একদম ক্রিসমাস থিমে সাজানো হয়েছে। ডান দিকে আছে আরেকটা বেডরুম, আর সোজাসুজি গেলে একটা ক্রিসমাস ট্রি। তোমরা তো জানোই এই কানাডায় ক্রিসমাসের সময় সব বাড়িগুলোতে একটা করে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানোর চল আছে, আর রাত্রিবেলা এটা দেখতে আরও সুন্দর লাগে। তো এখানে আছে দুটো বড় সোফা, মাঝে একটা টেবিল, আর লেফট সাইডে এটা হলো বেশ বড় 6 সিটার একটা ডাইনিং টেবিল। যাই হোক,
এখন প্রায় 10:30 মতো বাজছে। চলো বাইরেটা গিয়ে তোমাদের ঘুরিয়ে দেখাই। কাল এখানকার টেম্পারেচার ছিল এই -3-4 ডিগ্রি মতো, তবে আজ ঠান্ডাটা একটু বেশি, টেম্পারেচার -6 বা 7, আর রিয়েল ফিল আরও কিছুটা কম। ড্রয়িং রুমের দরজা দিয়ে বাইরেটা বেশ ভালো দেখা যাচ্ছে, তবে তার আগে তোমাদেরকে এই কটেজের বাকিটা ঘুরিয়ে দেখাই। এই লেফট সাইডেরটা হলো মেন ডোর, আর রাইট সাইডে গেলেই আমাদের রুম, ওয়াশরুম, কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া, যেটা অলরেডি ঘুরিয়ে দেখালাম। আর নিচেও একটা ফ্লোর আছে। এই সোজাসুজি হলো আরেকটা বেডরুম, আর লেফট সাইড দিয়ে গেলে আছে একটা বিশাল বড় ড্রয়িং রুম, আর এইখানে একটা লন্ড্রি রুম। আগেই বললাম যে অনেকে এসে এখানে বেশ কিছু দিনের জন্য থাকে, তাই তাদের কাপড় চোপড় ধোয়ার জন্য এখানে ওয়াশার, ড্রায়ার সব কিছুই দেওয়া আছে। তবে নিচের এই ওয়াশরুমটা বেশ ছোট, এখানে স্নান করার জায়গা নেই। আর এই দেখো, এখানে বাচ্চাদের জন্য বেশ অনেক কিছু ইনডোর গেমেরও ব্যবস্থা করা আছে। তবে এখানে যে ফ্রিজটা আছে সেটা ঠিকঠাক কাজ করে না। আর এই ড্রয়িং রুমে আছে একটা বড় সোফা কাম বেড, সাথে একটা টিভি আর ক্যাবিনেট। কালকে রাতে খাওয়া দাওয়ার পর এখানে বসেই আমরা উনো খেলছিলাম। এই হলো কটেজের এন্ট্রান্সটা। আমাদের ওয়েলকাম করার জন্য এখানে একটা স্নোম্যানের ফ্যামিলি দাঁড়িয়ে আছে। তবে এই কটেজের সাথেও লাগোয়া আরেকটা ছোট কটেজ আছে। বড় কটেজটায় রাতে 10 জন মতো ঘুমোতে পারবে, আর ছোট কটেজটায় 4 জনের জায়গা আছে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে ঢুকেই আছে একটা বড় বেডরুম, একটা কুইন সাইজ বেড, ছোট একটা ডাইনিং টেবিল, টিভি আর টিভি ক্যাবিনেট, আর সাথে বসার একটা চেয়ার। তবে সমস্যা একটাই, এই কটেজের সাথে কোনো ওয়াশরুম নেই। আর একদম সোজা গিয়ে ডান দিকে গেলে আছে আরও একটা বেডরুম। বড় কটেজের ড্রয়িং রুম থেকে যে লেকের ভিউটা দেখা যাচ্ছিল সেটা এবার তোমাদের সামনে থেকে গিয়ে দেখাবো। এইটা হলো বড় কটেজের ব্যাক সাইডের জায়গাটা, যেখানে আছে একটা বারবিকিউ মেশিন, একটা টেবিল। সামারে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করার সাথে সাথে সামনে লেকের সুন্দর ভিউটা এনজয় করা যাবে। তবে শীতকাল তো, বাইরে এত বরফ পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা সবাই ঘরেই আছি। এখানে গাছের সাথে ঝোলানো আছে দুটো হ্যামক, পাশে আছে ছোটদের জন্য একটা স্লিপ, দুটো দোলনা। তবে ওই যে শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, তাই এইগুলো থাকলেও বাচ্চারা বাইরে বেরিয়ে এনজয় করতে পারছে না। আর সামনে আছে একটা ফায়ার পিট। তবে এইখানের চেয়ারগুলোতেও দেখো বরফ পড়ে একদম চেয়ারের পাগুলো অনেকটা বরফে ঢুকে গেছে। আর সামনে এত বড় লেকটা ঠান্ডায় জমে একদম বরফে সাদা হয়ে আছে। লেকের ওই পার দেখা যাচ্ছে না, মানে হালকা বোঝা যাচ্ছে। এই দিকটা তো বোঝাই যাচ্ছে না, এই যে এই দিকটা বোঝাই যাচ্ছে না। এখান থেকে লেকটা শুরু, মানে ফুল সাদা চারদিকটা। এটার কিন্তু একটা আলাদাই বিউটি আছে। তোমরা তো জানোই কানাডা হলো শীত প্রধান দেশ। এখানে বছরের 12 মাসের মধ্যে প্রায় 8 মাসই ঠান্ডা থাকে। তবে আমরা তো ডাউনটাউন টরন্টোতে থাকি, সেখানে কিন্তু এই ডিসেম্বর মাসটা খুব একটা ঠান্ডা পড়েনি, যেমন প্রতি বছর পড়ে। তবে এই বাইলিবোরোতে ঘুরতে এসে চারপাশে এত বরফ দেখে আর চারপাশটা এত সুন্দর সাদা হয়ে আছে দেখে খুব ভালো লাগছে। আর এখানে দেখো লেকের ওপর দিয়ে রাত্রেবেলা মনে হয় কোনো বন্য জন্তু বা কুকুর পার হয়েছে, তাদের পায়ের ছাপ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। বছরের শেষে এরকম একটা ট্রিপ বেশ ভালো লাগছে। আর সামনেটা পুরো সাদা, পা ঢুকে যাচ্ছে। এই জায়গাটা দেখ একদম আনটাচড, কারোর ফুটস্টেপ পড়েনি এখনো। চলো ওই দিকটা দিয়ে যাই। ছুঁড়ে মারবো একটা, মারি একটা ছুঁড়ে। বাইরে বেশ ঠান্ডা,
তবে মন চাইছে এই বরফের মধ্যে আরও কিছুক্ষণ থাকি। তবে একটু পর বেরোবো বাইরে লাঞ্চ করতে আর গ্রসারি নিতে। সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।